الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء আল্লাহ তাআলার যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এমন একটা জায়গায় আল্লাহ তাআলার এক বান্দা প্রতিদিন সেই একটা গাড়ি নিয়ে বা একটা ঘোড় গাড়ি নিয়ে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গা প্রতিদিন নিয়ে আসে, নিয়ে যায়। এই মানুষটি সেখান থেকে কিছু উপার্জন করে, কিছু টাকা হয়। যেরকম আমরা এখন যারা অটো বা টেম্পো চালাই, এইরকমই সেই যুগেও সেই লোকটি এইরকম ধারাবাহিক প্রতিদিন ভাড়া মারত। কিন্তু এমন একদিন রাত্রে বা সন্ধ্যায় এক শত্রুর সাথে তার দেখা। সেই বলল যে ভাই, আমাকে অমুক জায়গায় নিয়ে চলো, আমাকে পৌঁছে দাও, তোমাকে এত টাকা ভাড়া দিয়ে দিব। সেই তার তো কাম হলো যে আমাকে সবারই নিয়ে যাওয়া আর নিয়ে আসা, এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার কাম। এই করতে করতে তাকে রাস্তা দিয়ে যেতে 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 সেই সূত্র লোকটি বলছে যে ভাই, এই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। যার গাড়ি সেই বলছে না, আমি এদিক দিয়ে যাব না, আমার যেটা সিধা রাস্তা সেই সিধা রাস্তা দিয়ে আমাকে যেতে হবে। কিন্তু সেই সূত্রর কথাই শুনতে হলো, তার মন মতোই তাকে চলতে হলো। সেদিক দিয়ে তার গাড়িকে নিয়ে যখন যেতে আরম্ভ করলো, যেতে 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 এমন এক জঙ্গলে, এমন এক সেই নির্জন জায়গায় সেই সবারই নিয়ে যাচ্ছে। সেই লোকটি ভয়ভীত হয়ে গেছে। এখানে তো আমি লাশে লাশ লাশ সব মৃত ব্যক্তিকে দেখছি, কোন জায়গায় আমি আসলাম? সঙ্গে সঙ্গে যেই সূত্র গাড়িতে ছিল সেই নেমে গিয়ে ছুরি দেখাচ্ছে সেই সওয়ারি যার গাড়িতে আসছে তাকে। লোকটি ছুরি দেখে একদম পলায়ন করতে শুরু করেছে। এমন দ্রুত ভাগে দৌড় দিয়েছে। তারপরে সেই লোকটি বলল, আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, যে তুমি আমাকে যে ছুরি দেখাচ্ছ মারার জন্য, হত্যা করার জন্য, কিন্তু এই কাজটা করিও না। তোমাকে আল্লাহর কসম, আল্লাহর দোহাই দিচ্ছি যে আমাকে ছেড়ে দাও। আমার গাড়িতে যা মাল আছে, আমার গাড়ি যা আছে সমস্ত তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে ভাই তুমি রক্ষা করো, আমাকে ছেড়ে দাও। বলছে, মাল তো আমার, গাড়ি তো আমার, এটা তো আমারই, কিন্তু তোমাকে না হত্যা করলে ফের আমি শান্তি পাবো। বলছে, ভাই যদি সত্যই যদি তুমি আমাকে হত্যা করো, উপর আল্লাহকে ভয় করো, হত্যাকারীদের আল্লাহ তাআলা অত্যন্ত সাজা দেবে, আল্লাহ তাআলা তাদেরকে কঠোর শাস্তি দিবে। তো তুমি সেখান থেকে আমাকে মারিও না, আল্লাহর শাস্তি থেকে তুমি বেঁচে যাবা। আমার যা সম্পদ আছে, মাল আছে, তুমি নিয়ে নাও, গাড়ি টাড়ি সব। তো লোকটি বলল যে না না না, এটা শোনা যাবে না। শেষে ওই লোকটি বলল, ভাই আমাকে একটু মহলত দাও, একটু আমাকে টাইম দাও, আমাকে কমসে কম তুমি 2 রাকাত আমাকে নামাজ পড়ার জন্য আমাকে একটু ছুটি দাও, আমি নামাজটা পড়ে নিই। সেই সূত্র বলল যে ঠিক আছে, তুমি নামাজ পড়ে নাও, কিন্তু নামাজে যেন দেরি না হয়, তাড়াতাড়ি তোমাকে নামাজ সারতে হবে। সেই নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যে দাঁড়ালেন, কিন্তু
সেই তার পিছনে সূত্র তলোয়ার নিয়ে আছে, আর সেই নামাজে দাঁড় হয়ে গিয়েছে, কিন্তু নামাজে একটা সূরা বের হচ্ছে না যে আমি কি বলবো। তার সূরা বের হচ্ছে না যে আমি কি বলবো, বলার কিছু নেই, তার জবান বন্ধ হয়ে গেছে ভয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাছে সেই এমন একটা জবান দিয়ে এমন একটা আয়াত বের হয়ে গিয়েছে, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। এই আয়াতটি যখন তার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছে, আমার কাছে উদ্ধার চাচ্ছে, সে মজবুর হয়ে আছে। বলছে রব্বুল আলামিন, আমি মজবুর, আমি অবাধ্য হয়ে গিয়েছি, আমি লাচার হয়ে গিয়েছি। রব্বুল আলামিন, তুমি আমার সাহায্য করো, তুমি আমার মদদ করো, তুমি আমাকে বাঁচাও। যখন সে রবকে ডাকলো, রব তার কথায় সাড়া দিল, আর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলছে, আমার এই মুমিন বান্দা আমার একজন খাস, যে রবের কাছে সাহায্য চেয়েছে, উদ্ধার চেয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন, যাও যাও আমার ওই বান্দার কাছে যাও, সে বিপদ মুখিয়েছে, তার বিপদ আপদটাকে তুমি যাও সঙ্গে সঙ্গে তার বিপদটাকে দূর করে দাও। সেই ফেরেশতা এসে ওই সূত্রকে হত্যা করে দিল। আর এই নামাজি লোকটা যখন সেই সালাম ফিরল, পিছনে দেখছে যে সূত্র হত্যা, সেই সূত্রকে হত্যা করে দিয়েছে, একজন লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটি বলছে, তুমি কে গো? এ তো আমার সূত্র ছিল, আর একে তুমি হত্যা করেছো, তুমি কে? সেই ফেরেশতা বললেন, যেই রবের কাছে তুমি সাহায্য চেয়েছো, যেই রবের কাছে উদ্ধার চেয়েছো, ওই রবের তরফ থেকে এসেছি, ওই রবের তরফ থেকে তোমার কাছে আমি এসেছি, তোমার বিপদকে দূর করার জন্য। যে রবের কাছে তুমি সেই সাহায্য চেয়েছো, ওই রব আমাকে তোমার কাছে পাঠালছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবেন, যারা মুমিন হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। তিনি রব্বুল আলামিন বলেন যে বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু, প্রচন্ড দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা যখন আমার কাছে কিছু চাইবে, তখন আমি তাদের প্রতি পরম দয়ালু, প্রচন্ড আমি তাদের উপরে মেহেরবান হয়ে যাব। তো সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা যারা মুমিন হবে, ঈমানদার হবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের কি করি, তাদের জন্য আমি তাদেরকে এত ভালোবাসি, এত দয়াবান তাদের উপর আমি, এত তাদের জন্য আশীর্বাদ আমি দিই তাদেরকে। শুধু আমি নয়, আমার ফেরেশতারাও তাদের জন্য প্রার্থনা করবে, দোয়া করবে। শুধু আমার ফেরেশতারা নয়, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরজিনা, আসমান এবং জমিনে যত যাহা কিছু আছে, আসমানে আমার ফেরেশতারাও তাদের জন্য প্রার্থনা করবে। এবং হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্ত যেই
পিপিলিকা থাকে, পিপিলিকা গুলো তাদের জন্য আশীর্বাদ দেয়, তাদের জন্য প্রার্থনা করে, তাদের জন্য দোয়া করে। হে রব্বুল আলামিন, এই মুমিন ব্যক্তিকে আল্লাহ তুমি বেজ্জতি করিও না। শুধু পিপিলিকা নয়, ওয়া হাত্তাল হুতা, পানিতে যে মাছগুলো থাকে, এই মাছগুলো সেই একজন মুমিন ব্যক্তির জন্য দোয়া করেন, প্রার্থনা করেন। কেন? একজন মুমিন ব্যক্তি কেমন, ভালো ব্যক্তি কেমন? আলা মুআল্লিমিন নাসিল খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো তালিম দিবে, যারা জ্ঞান দিবে, মানুষকে ভালো জ্ঞান দিবে, জ্ঞানী লোককে জ্ঞানী সেই কথা বলবে এবং তাদেরকে ভালো শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ফেরেশতা, আমি এবং সে মাছ এবং পিপিলিকা তার জন্য দোয়া করে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা এই প্রত্যেকটা মানুষকে যেন আমরা ভালো তালিম এবং ভালো জ্ঞান দেওয়ার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন আমিন।